রাস্তায় গাড়ি পরিচালনা করতে প্রত্যেক গাড়ি চালককে একটি ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে হয়। আর আমরা জানি ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে হলে প্রত্যেককেই ড্রাইভিং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং এখানে সফলতার সহিত উত্তীর্ণ হতে আপনি ড্রাইভিং লাইসেন্স পাবেন। ড্রাইভিং লাইসেন্স করতে হলে প্রথমে কিন্তু আপনাকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং এখানে উত্তীর্ণ হতে হবে। সেই লিখিত পরীক্ষার কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আমার আজকের ভিডিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ড্রাইভিং এবং কারিগরি ভিডিওগুলো পাওয়ার জন্য। চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা অনেক সময় কিন্তু অনেক প্রশ্ন পাই, সেই প্রশ্নগুলোর ভিতরে যেমন একটি প্রশ্ন আছে, ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার? পূর্বে আসছিল 2 প্রকার, এখন কিন্তু 3 প্রকার হয়ে গেছে। ম্যানুয়াল সিগন্যাল, যেটা ট্রাফিক পুলিশ তার হাত পা দিয়ে থাকে, এবং ইলেকট্রিক্যাল সিগন্যাল, যে সিগন্যালগুলো ইলেকট্রিক্যাল লাইটের মাধ্যমে হয়ে থাকে। আরেকটা হলো শব্দ সংকেত, যে বাঁশি সুর এবং গাড়ির হর্নের মাধ্যমে এই সংকেতগুলো দেওয়া থাকে। তারপর আরেকটি প্রশ্ন পাবেন, রোড সাইন কত প্রকার ও কি কি? আমরা রোড সাইন মূলত 3 ধরনের পেয়েছি, সতর্কতামূলক, বাধ্যতামূলক ও তথ্যমূলক। তারপরে প্রশ্ন পেতে পারেন, একজন গাড়ি চালক বিরতিহীনভাবে সর্বোচ্চ কত ঘন্টা গাড়ি চালাতে পারে? উত্তরে লিখতে হবে যে একজন গাড়ি চালক বিরতিহীনভাবে সর্বোচ্চ 5 ঘন্টা গাড়ি চালাতে পারে। বিরতি নেওয়ার পর বাকি 3 ঘন্টা, মোট 8 ঘন্টা গাড়ি চালাতে পারে। তারপরে প্রশ্ন পাবেন, নিরাপদ দূরত্ব বলতে কি বোঝায়? উত্তরে হবে, সামনের গাড়ির থেকে দুর্ঘটনা এড়াতে 2 গাড়ির মাঝখানে যে ফাঁকটা, যে গ্যাপটা, যে দূরত্বটা রাখা হয় তাকে নিরাপদ দূরত্ব বলা হয়। প্রশ্ন, রেডিয়েটরের কাজ কি? উত্তর, ইঞ্জিন থেকে আগত গরম পানিটাকে ঠান্ডা করা। প্রশ্ন, ইঞ্জিন কুলিং ফ্যানের কাজ কি? উত্তর, ইঞ্জিনকে বাতাসের মাধ্যমে ঠান্ডা রাখা। প্রশ্ন, লুব অয়েলের কাজ কি? উত্তর, ইঞ্জিনকে আংশিক ঠান্ডা করা, ইঞ্জিনের ঘূর্ণয়মান যন্ত্রাংশগুলোর ভিতরে পিচ্ছিলতা তৈরি করা, ইঞ্জিনের যন্ত্রাংশগুলো ক্ষয় রোধ করা এবং ইঞ্জিনকে মরিচার হাত থেকে রক্ষা করা। প্রশ্ন, ব্যাটারিতে প্রতিনিয়ত কি চেক করতে হয়? উত্তর, ব্যাটারিতে প্রতিনিয়ত অ্যাসিড মিশ্রিত পানির লেভেল চেক করতে হয়। প্রশ্ন, গাড়ি থেকে ব্যাটারি বিচ্ছিন্ন করার পূর্বে কোন টার্মিনাল আগে খুলতে হয়? উত্তর, গাড়ি থেকে ব্যাটারি বিচ্ছিন্ন করার পূর্বে অবশ্যই নেগেটিভ টার্মিনাল আগে খুলতে হবে। লাগানোর সময় আগে পজিটিভ পরে নেগেটিভ। প্রশ্ন, ইঞ্জিনে পানি কোথায় দিতে হয়? উত্তর, রেডিয়েটরে প্রেসার ক্যাপ খুলে রেডিয়েটরের ভিতরে পানি দিতে হয়। প্রশ্ন, ইঞ্জিনের প্রধান কিছু যন্ত্রাংশের নাম লিখি। উত্তর, ইঞ্জিন হেড, ইঞ্জিন ব্লক, অয়েল চেম্বার, পিস্টন, ক্র্যাঙ্কেস, কানেক্টিং রড, পিস্টন রিং, ক্যামশেফট, ক্র্যাঙ্কশেফট, ফ্লাইহুইল ইত্যাদি। প্রশ্ন, গাড়িতে মোট কয় ধরনের ফিল্টার ব্যবহার করা হয় এবং কি কি? উত্তর, গাড়িতে মোট 3 ধরনের ফিল্টার ব্যবহার করা হয়, এয়ার ফিল্টার, ফুয়েল ফিল্টার, অয়েল ফিল্টার। প্রশ্ন, পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিনের মধ্যে পার্থক্য কি? উত্তর, ডিজেল ইঞ্জিন ডিজেল দ্বারা পরিচালিত, পেট্রোল ইঞ্জিন পেট্রোল দ্বারা পরিচালিত। ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও বেশি, পেট্রোল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও কম। ডিজেল ইঞ্জিনে ইঞ্জেক্টর ব্যবহার করা হয়েছে, পেট্রোল ইঞ্জিনে স্পার্ক প্লাগ ব্যবহার করা হয়েছে। ডিজেল ইঞ্জিনে হাই প্রেসার ফুয়েল পাম্প আছে, পেট্রোল ইঞ্জিনে কার্বোরেটর আছে। ডিজেল ইঞ্জিনের ওজন সর্বদাই বেশি, পেট্রোল ইঞ্জিনের ওজন কম। প্রশ্ন, হিটার প্লাগ কোন ইঞ্জিনে ব্যবহার করা হয় এবং কোথায় ব্যবহার করা হয়? উত্তর, হিটার প্লাগ সাধারণত ডিজেল ইঞ্জিনে ব্যবহার করা হয়। হিটার প্লাগের অবস্থান ডিজেল ইঞ্জিনের হেডে। প্রশ্ন, ইঞ্জিনের প্রতিটা সিলিন্ডারের জন্য কয়টি করে ইঞ্জিন ভালভ ব্যবহার করা হয়েছে? উত্তর, ইঞ্জিনের প্রতিটা সিলিন্ডারের জন্য 2টি করে ইঞ্জিন ভালভ ব্যবহার করা হয়েছে, ইনটেক ভালভ এবং এক্সস্ট ভালভ। প্রশ্ন, ইঞ্জিন কি? উত্তর, ইঞ্জিন এক প্রকার যন্ত্র যাহা জ্বালানিকে পুড়িয়ে তাপশক্তি উৎপাদন করে, পরবর্তীতে এই তাপশক্তিটাকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে, তাকে ইঞ্জিন বলে। প্রশ্ন, স্ট্রোক অনুযায়ী ইঞ্জিন কত প্রকার? উত্তর, স্ট্রোক অনুযায়ী ইঞ্জিন সাধারণত 2 প্রকার, 2 স্ট্রোক, 4 স্ট্রোক। প্রশ্ন, কোন ধরনের ইঞ্জিন পরিবেশের জন্য নিষিদ্ধ? উত্তর, 2 স্ট্রোক ইঞ্জিন পরিবেশের জন্য নিষিদ্ধ, কারণ এ ধরনের ইঞ্জিন পরিবেশে বিষাক্ত কার্বন মনোক্সাইড ত্যাগ করে, যা মানব দেহে ক্ষতি বহন করে। প্রশ্ন, 2 স্ট্রোক ইঞ্জিন এবং 4 স্ট্রোক ইঞ্জিন কোন ধরনের ইঞ্জিন? যে ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফট এক ঘূর্ণনের পরে একবার পাওয়ার স্ট্রোক সম্পূর্ণ করে তাকে 2 স্ট্রোক ইঞ্জিন বলা হয়। যে ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফট 2 ঘূর্ণনের পর একবার পাওয়ার স্ট্রোক সম্পূর্ণ করে তাকে 4 স্ট্রোক ইঞ্জিন বলা হয়। প্রশ্ন, ইঞ্জিনের কোথায় কোথায় গ্যাসকেট ব্যবহার করা হয়েছে? উত্তর, ইঞ্জিন হেড এবং ব্লকের মাঝে, ইঞ্জিন হেড কভারের মাঝে, ওয়াটার পাম্পের পিছনে,
টাইমিং চেন কভারের নিচে। প্রশ্ন, চলন্ত অবস্থায় ইঞ্জিন ওভারহিট হলে কিভাবে বোঝা যাবে? চলন্ত অবস্থায় ইঞ্জিন ওভারহিট হলে ড্যাশবোর্ডে থাকা টেম্পারেচার মিটারে শো করবে। প্রশ্ন, ইঞ্জিন অতিরিক্ত ওভারহিট হয় কেন? উত্তর, ইঞ্জিনের রেডিয়েটরের পানি না থাকলে, ফ্যান বেল্ট ছিঁড়ে থাকলে, ইঞ্জিন অয়েল কম থাকলে, এয়ার ফিল্টার জ্যাম থাকলে, ব্রেক শু জ্যাম থাকলে, ক্লাচ ফেসিং ক্ষয় হলে, অতিরিক্ত মালামাল বহন করলে, ওভার স্পিডে গাড়ি চালালে, ঘন ঘন ব্রেক করলে। প্রশ্ন, কুলিং সিস্টেম বলতে কি বোঝায়? উত্তর, ইঞ্জিনের অতিরিক্ত তাপটাকে অপসারণ করার জন্য যে সিস্টেম ব্যবহার করা হয়েছে তাকে কুলিং সিস্টেম বলে। প্রশ্ন, কুলিং সিস্টেম কত প্রকার? উত্তর, কুলিং সিস্টেম দুই প্রকার, এয়ার কুলিং সিস্টেম, ওয়াটার কুলিং সিস্টেম। প্রশ্ন, ইঞ্জিন অয়েল পরিমাপক করার যন্ত্রের নাম কি? উত্তর, ড্রিপ স্টিক। অনেকে এটা মোবিল গ্যাস বলবে বা মোবিল কাঠি বলবে। প্রশ্ন, কার্বোরেটরের কাজ কি? এয়ার এবং ফুয়েলের সঠিক মিক্সার তৈরি করে সিলিন্ডারে প্রবেশ করানো। প্রশ্ন, ইগনিশন কয়েলের কাজ কি? উত্তর, লো ভোল্টেজটাকে হাই ভোল্টেজে রূপান্তর করা। প্রশ্ন, স্পার্ক প্লাগের কাজ কি? উত্তর, আগুনের ফুরঙ্গি তৈরি করা। প্রশ্ন, ইগনিশন সিস্টেমে কি কি যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে? প্রথমে ডায়নামা, ব্যাটারি, ইগনিশন সুইচ, এমিমিটার, ইগনিশন কয়েল, ডিস্ট্রিবিউটর, স্পার্ক প্লাগ।